আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালায়, মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি মা। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলে যদি ধর্ম শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না, কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলেছে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, যে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা, বাবাকে বলা হয় সূর্যের মতো। সূর্য আমাকে গরম দেয় ঠিক, কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে। সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওয়াকফিত লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, হে আল্লাহ আমার মা বাবাকে তুমি, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো, সেভাবে লালন পালন করো। এজন্য তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y for you, father and mother, I love you. It's called a family. আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ, আমি এটি না বলে থাকতে পারি না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সমালে থাকতাম। আমাদের সূর্য সমালে একটা নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখি মামা ফল বিক্রি করছেন, সকালে পিঠা বিক্রি করছেন। তাহলে মামা আপনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এবার A+ পেয়েছে, যদি এসএসসিতে A+ পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান তো। বলছে আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম মামা তারপর ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে A+ পেয়েছে, মেডিকেল কোচিং ভর্তি করাতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাবো, আমি আর চাকরি করবো না, রাতে ঘুমাইতে পারি, চাকরি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনায় ভর্তি করাই দিলাম, ছাত্রকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার মিষ্টি হাস, কি উদ্বেলিত, কি উদ্বাসিত, কি আনন্দিত। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই।
কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতের 12:30 আমি বেরোচ্ছিলাম একটু জগিং করার জন্য, মল চত্বরে যাব। হঠাৎ করে দেখি মামার টেবিলের নিচে এইভাবে কান্না করছে। তাই বললাম, মামা আপনি কান্না করছেন? আমাকে বললো, মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। আমি কি হয়েছে মামা? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য। বাবা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালায়, মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি মামা। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলে যদি ধর্ম শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। Each and every religion or respect parents. অত শূন্য হ কিলো কামরূপ রহিত কপতকিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। শুধু আপনি আপনার ছেলেকে বাংলা পড়ান, ইংরেজি পড়ান, কেমিস্ট্রি পড়ালেন, ফিজিক্স পড়ালেন, সাথে সাথে আপনার ছেলেকে আপনি যে ধর্মের বিশ্বাসী সে ধর্মগ্রন্থটা পড়াবেন। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না। আজকে এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদের প্রতি আই ডিউ রেসপেক্ট। আমরা সন্তানকে নিজের যত টাকা আছে সব টাকা খরচ করার জন্য চেষ্টা করি, কিন্তু সন্তানকে সময় দিতে চাই না। আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে বলে রাখি, আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, সন্তানের জন্য যে অর্থ আপনি বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সক্রেটিস যে জন্য চমৎকার কথা বলেছেন, আপনি টাকা ইনকাম করার জন্য আপনি মাটিকে ইট বানাচ্ছেন, ইটকে দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু যে প্রাসাদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন। আপনি আপনার টাকার পিছনে দৌড়াবেন না। মনে রাখবেন, যে বাড়ি আপনি বসবাস করছেন সে বাড়িটা আপনার বাবার দাদার নামটা কেউ বলতে পারবেন? এখানে পারবেন না। 200 বছর পর আপনি যে সম্পদ যার জন্য রেখে যাবেন সে নেক্সট জেনারেশন আপনার নামটি অত দূরের কথা আপনি নামটি পর্যন্ত নিবে না। তাহলে কার জন্য সম্পদ রেখে যাবেন আপনি? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের লালসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে। এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে না যায়। এজন্য সন্তান পিছনে সময়টা ব্যয় করবেন। আপনি সন্তান পিছনে সময়টা ব্যয় করতে পারেন। আমরা সন্তানকে কষ্ট করতে দিই না। স্কুলে যখন যায় ওর ব্যাগটা আমি নিজে কাঁধে নিই না। ওর ব্যাগটা আপনি নিজে কাঁধে নিবেন না, ওর ব্যাগটা ওর হাতে দিবেন। ওকে খাওয়াই দিবেন না, ওর খাবারটা ওকে খেতে দিবেন।